এমন জায়গায় যাইবে রে সোনা যে জাগার নেই সাথী, এমন জায়গায় যাইবে রে সোনা যে জাগায় নাই বাতি। না আজকে ছেলের জানাজারে বাপ দাঁড়ায়, ছেলে যদি 18 বছরে হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাবারা বয়স যদি 90 বছর হয়। আমার জায়গাতে ঘটনা হয়ে গেছিল, বাবা মৃত্যুর কাল সময় রাতের মধ্যে ভালো ছেলে খেয়ে ঘুমাইছিল। আল্লাহ, বাবা জানাজারে বিহুশ হয়ে আছে। আল্লাহ, আমার দোয়ার টাইমে আজকে আমার সন্তান কবরে চলে যায়। আব্বা দলে রাখেন মুসলমান, আজাইল কখন আসবে কার পিছনে? এ যুবক ভাইয়েরা, কখন তোর আজাইল পিছন ধরবে তখন তুমি নিজেই বুঝতে পারবা না। তার আগে তুমি মুসলমানের খাতায় নাম রাখে মৃত্যু চেষ্টা করো। আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। ও আমার বিশ্বাসী বান্দা, আমার বান্দিরা, আমার মুমিন বান্দা, আমার মুমিন বান্দিরা, আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারিনী বান্দিরা, নাই থাকবে। খবরদার যুবক রে, এই খবর কেউ কি ছাড়ি দিবি না। ও মা বোনেরা, আম্মা রাখো, ও প্রতাপগঞ্জের মা বোনেরা শুনে রাখো। আল্লাহ রসুলের কাছে মা সাহাবী কি বললেন? আলমার আতিজা সাল্লাত খামসাহা, আমার রসুল বলল কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্র রাখে, পর্দায় পুষি দেয় থাকে, নবী বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে আপন করিয়া নেয়, আমার রাসূল বলল ফাকাদা কলমানায়ু আবওয়াবিল জান্নাতিল সাত, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। কিন্তু বাবা, বর্তমান যুগের আধুনিক ডিজিটাল যুগের মুসলমানের মেয়ে, বর্তমান যুগের মুসলমানের মেয়ে কবরকে ভয় করে না, মুসলমানের মেয়ে পর্দাকে ভয় করে না, মুসলমানের মেয়ে নিজের স্বাধীনতায় নিজেই ধরে ধরে কোন ঠিক না বেঠি। মা বলে না আম্মা গো, আমার নবী বলো আতাত বালাহা, তোমার স্বামী যখন আসবে, তোমার স্বামীর কাছে তুমি দাঁড়াবা, স্বামীকে যদি আপন করতে পারো, তোমার কথাই যদি স্বামী খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বলো আযাউজুহা আনহারাদিন, তোমার স্বামী দিয়ে মাপে রাজি খুশি হয়ে গেলে, নবী বলল তাকালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কোনোদিন আপনভাবে মিষ্টি সুরে কথা কয়? সেরকম কয় না, কয় বাবা। ডিজিটাল যুগের নারী বাবা, আমারে সব জায়গায় পিসাব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় মৌলবী সাহেব হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মুক্তি সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় দারগা সাহেব হওয়া যায়, সব জায়গায় ওসি সাহেব হওয়া যায়, সব জায়গায় বিধায়ক সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব কাউন্সিলর সাহেব হওয়া যায়, মেম্বার সাহেব হওয়া যায়, ভিডিপি সাহেব হওয়া যায়, অন্ত বাড়িয়ালির কাছে হওয়া যাবে, হওয়া যাবে। কোনদিন বাড়ি গেলে কয় স্যার ভাত খাও, স্যার কয় স্যার মারাছিস, যে আসারে ভাত হয়েছে কয় না হয়, কয় কি কয় খাসতে খা না খাসতে প্রতাপগঞ্জ বাজার যা, যেরকম ঠিক না বিঠি বাবা। সব জায়গায় স্যার হওয়া বড় কঠিন, বা সব জায়গায় পিসাব হওয়া বড় কঠিন। কত বাড়ি গেলে কোনদিন স্বামীর কয় পিসাব কেমন আছেন, কবে কার জায়গায় করে ফিরে আসেন, আসেন মোর কাছে বিশ্বাস নান, তোর এখন ঠিক না বেটি বাবা। ডিজিটাল যুগের নারী বাবা, চিনে নাই জানা নাই বাবা রে। আমার আম্মারা শুনে রাখো মা, আল্লাহ রব্বুল বলে আসানাত ফারাজাহা,
তোমার চরিত্রটাকে নষ্ট করা যাবে না। মা, ও মা, তুমি মুসলমানের মেয়ে, মা তুমি মুমিনের ঘরে জন্ম নিয়েছো। ও মা, তোমার চেহারাটা, সৌন্দর্যটা তোমার স্বামী ছাড়া অপর মানুষ দেখা যাবে না। গভীর রাত যদি হয়ে যায়, আল্লাহ নবী বলে যায়, তোমার চেহারাটা সুন্দর করে সাজাবা, যা আনি দিছে তুমি তাই পরিষ্কার হয়ে নতুন কাপড় পিন্দিবা, তুমি সুন্দর পরিচ্ছন্নতা হইয়া স্বামীর কাছে বসিয়া গল্প করবা, তোমার মাথা চুলগুলা যত্ন করবা, তোমার চুলের দিকে তাকাইয়া একবার যদি তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, ও সোনা সাম্মা বোনেরা, একবার যদি মোহাব্বত করি, তোমার স্বামী স্ত্রীর চুলের দিকে তাকে একটা চুমা মারে, আল্লাহ আমার বিবিরা তো সুন্দর চুলের যত্ন করে, আল্লাহ আল্লাহ আমার বিবি আমার কাছে এত ভালো। আল্লাহ রসুল বলে সারা রাত যদি গল্প করেন, কোনো মেয়ে যদি স্বামী স্ত্রী সারা রাত যদি গল্প করে, গল্পটাও যদি দুনিয়াদারি হয়, আল্লাহ রসুল বলে স্বামী স্ত্রীর গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। মা বোনেরা, মা গো, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা, নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় স্ত্রী ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। নবীজির চতুর্থ স্ত্রী ছিল হযরতে জয়নব। নবীজির ৫ নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা। নবীজির ৬ নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির ৭ নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির ৮ নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির ৯ নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির ১০ নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির ১১ নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। লাই থাকবে। নবীজির যত বিবি ছিল বাবা, জীবনে নবীজি কোন স্ত্রী দ্বারায় জীবনে কষ্ট হয় না। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামীরা কষ্ট পায় না, না পায়? যেরকম পায় না, না পায়? কন্ত কোনো বউ যদি নাকি দেখে ঢিকে, কোনদিন বেসাক দেখ কবে ভাই মোর নাক বউ এসে নাকও ঢিকেছে, কবে কয় বউ তুই কসবু আফসা মানা কালকে কোথাও বোনাচ্ছে, বউ দেখতো কালকে এই বয়ান করেছি, বউ ৩ মাস থেকে আওয়াবি নাই। এই না অবস্থায় আমি সবার বাড়ি দূরে ধরে গেছি, দেখতো বললো আর শুনিয়ে কল যে থরথরে কাটপিয়ে নাকছে, বউ তুই কর সবার শুনবে তো, তাও ভাতও দেখ নাই, ওমরাই ভাত বাড়ি খায়, 3 মাস থেকে আওয়াবিও নাই। সবার শুনি যে বউ নিন ধরে না, বেসা 5 ওয়াক্ত নামাজি, কত নাকড় ঢিকে, কত চরুর মুক্তি, বেসা কাহাও কোনোদিন কয় নাই। এই কথা শুনি বউ সকালে খায় গাও কাঁপে, যেই বাড়ি আসছে নামাজ পড়ি দৌড়িছে, হাত ধরো, মাফ করেন, যা করছো করছো। বউ যেই মাফ করি দিছে, বউ কলজিটা খাই সাত গাঁওকে মোট পাতলা, এত পাতলা হল আজকে 5 বার ভাত খাঙ্গু তবু পেট ভরে না। তুইও তোমার মাসির বেটি বই নয়, তুইও তো কত ভাইসেবে বই নাগাটাকে ঘুরিয়ে বলে আন্ধারতে আন্ধারে, তুইও সবার মাপ নিস নাই। ভাইসে মুখ কয় তোর বুয়ো মুখ কত গুড়ি চৈতেই ফেলে দেয়, কত বাবা কারো বৌদি চৈতে গুড়ি ফেলতে, আমি বাজার দেখো বউ গৌরি ঘুরিয়েছে মুখ, তোর এখন কবে তুই মাপ নিস নাই? তা মুই মাপ নেন, মোর মাও মরি গেছে, মোর বাবার সাথে জীবনে আও করেন, তারে বেটি মুই মোর বাপত, মোর তোর বাপতে মোর মুখ বেশি মানুষ চেনে জানিস, ধুবি ডিস্ট্রিক্ট আমার মুখ চেনে, তোর বাপক কম চেনে। তারে বেটি মুই, মোর মা মরি গেছে বাপের সাথে আও করেন, তারে বেটি মুই, মুই মাপ নেন, তুই মাপ মিলে যা। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, ছাত্র যদি ভালো হয় ওই মাস্টার ভালো হবে, মাস্টার যদি ভালো হয় রে ছাত্র ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি
ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মাও ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না বিঠে বাবা? বিবি যদি মুত্তাকিন পরহেজগারে আল্লাহওয়ালা না হয়, ওই বিবির দ্বারা স্বামী জীবনে শান্তি পাবে না। যখন ঠিক না বিঠি? কয়দিন আগে ওয়াজ করবে গেছিলাম মুর্শিদাবাদ দমকল, উত্তরবঙ্গের ট্রেনে ঠিক করছে 2টা 55 মিনিটে নিকুজ বেহারে পাওয়া যায়। ট্রেনে চললাম S7 4 ডাব্বা 62 নম্বর সিট। চড়িয়ে ঢংসে আনাগুলো সালাম দেয়, কি রে কাই দিয়ে কাকি বাবা বাড়ি করে হুজুর তোমরা আমারই সভা করে না, এই ফকরিয়া গ্রাম কারো বাড়ি কোদাল ধোঁয়া বাবা কোনো জানলা একা হুজুর বাঙ্গালোর দামো বাবা তোমরা করে যান যা মসজিদ শাড়ি দাও তুমি ঘুমে হুজুর তোমরা ঘুমেন দেহ রে বা তোমরা কাইও ঘুমেই না, খালি ঢিকে ইয়ে কই ঢিকে উইয়ে কই ঢিকে। তারপর দেখতে না কাউ ঢিকেই না, মোবাইল কানত লাগিয়ে ওই হেডফোন লাগিয়ে দিয়ে কি যে গান দিছে, ইস নিজের ঠাকুর নিজে ঘুরে আর হাসে। ঘুরেতে দেহ ঠ্যাঙের গোড়ায় ঘুরিয়ে গোড়ায় ফাড়া, সরু ফাড়া, একানো ফাড়া। হ্যাঁ বাবা তোমার বাঙ্গাল তোমার সরু গুলে ফাড়া ঘেড়ে এলে কোন প্যান্ট রে তোমার আলে মানলে প্যান্টের গুণ বোঝে, আমরা হ্যাঁ বুঝি বাবা তোমার চৌরোর গুড়ায় দেখা যায় এলে কোন প্যান্ট বাবারে? ওই প্যান্ট কিনলে গুণ কি জানেন? জেলায় বাবু মোবাইল ধরি ছাপড়ে 5 পায়ে গোটা শিলিগুড়ির টাউন দেখা যায়। তোর এখন ঠিক না বিটি? মনটা খায় 5 টাকা যা মা শুনবুড়ি মুক্তি গেল। প্যান্টটা কি গুণ আছে নিচ পায়ে টানে, খা নিচ পায়ে টানে। বাবারা মুসলমানের ছেলে আবারে আমি আফসার বলো না, যখন ওই অনন্তমন হাই স্কুলে পরীক্ষা দেয় মেট্রিক পরীক্ষা, তখন আমার অলাসাম ডিরেক্টর ছিল হবিবুর রহমান সাহেব। আমাকে দাম দিল না, ইন্টারমিডিয়েট FM-এ মেট্রিক দিতে হয়। তৈবুর রহমান সাহেব আমার বন্ধু, সোনাহাট মাদ্রাসায় পড়েছিল, একসাথে অনন্তমন হাই স্কুলে মেট্রিক দিলাম। উনি পাইল 1st ডিভিশন লেটার, আমিও পাইলাম 2nd ডিভিশন। ওখান থেকে গেলাম আগমনী হায়ার সেকেন্ডারি, সেই বছর জয়নাল প্রিন্সিপাল জিন্দা ছিল। পাস করলাম হায়ার সেকেন্ডারি, পাস করে গেলাম আমি গেলাম প্রগতি মহাবিদ্যালয়, ইনি গেল বিয়ান কলেজে। আব্বা আমি কলেজে গেছিলাম টুপি মাথা দিয়ে, এখনো আমার স্যার আছে গো, কোনোদিন আমার নাম বলে নাই, বলে জুনাব কেমন আছে নাই থাকবে। আব্বা আমারও কলেজ জীবন কাটাছিলাম। আব্বা তুমি কলেজ পড়তে পারো, বাধা নাই, তুমি মাধ্যমিক দিতে পারো, তুমি MA পড়তে পারো, তুমি BA পড়তে পারো, তুমি বিএন কলেজ পড়ো বাবা, কোনো বাধা নাই। তোমার ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, পুলিশের দরকার আছে, SP দরকার আছে, মৌলানা দরকার আছে, মুফতি দরকার আছে, মুহাদ্দিসের দরকার আছে, MLA দরকার আছে, কাউন্সিলের দরকার আছে, প্রেসিডেন্টের দরকার আছে, মেম্বারের দরকার আছে, VDP দরকার আছে। বাবারে সবার প্রয়োজন আছে, কিন্তু তোর ভিতরে ইসলাম থাকতে হবে। ঠিক না বেটা?